এভরিওয়ান, তোমাদের আজকে আমি দেখাবো একটা একদম সিম্পল আই মেকআপ। তো আমি প্রথমে আমার বেসটা করে নিয়েছি, খুব হালকা একটা বেস তৈরি করেছি এবং আমি তার প্রথমে আইব্রোটা ডিফাইন করে নিচ্ছি। তো আইব্রোর জন্য আমি নিচ্ছি এখানে সুইস বিউটির এই পেন্সিলটা। এটা স্পুলিটা ঠিক নেই, এটা একদম টুথব্রাশের মতো একটা স্পুলি দিয়েছে, বাট এটার পিগমেন্টটা খুব ভালো। এটা দিয়ে আমি সবসময় ইউজ করি এটা। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা দিয়ে আমি এখন আইব্রোটাকে ডিফাইন করব। খুব হালকা হাতে এটাকে করে নিই, এরকম আইব্রোটা আমি ডিফাইন করে নিলাম। দেখতেই পাচ্ছ আইব্রোটা হয়ে গেল। এদিকটা এরকম, এদিকটা এরকম, অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন মনে হচ্ছে, তাই না? এরপর এরকম একটা স্পুলি, এটা বেলির একটা আইব্রো ব্রাশ। তো এটার স্পুলিটা নিয়ে আমি আইব্রোটাকে একটু ব্রাশ আপ করে নেব, যাতে করে আমার আইব্রোটা এক্সেস ব্ল্যাক না লাগে বা এক্সেস মনে না হয়। এটা হলো আমার আইব্রো হয়ে গেল। এরপর কি করব? হ্যাঁ, তো দেখো দুদিকের আইব্রোটাই আমি করে ফেলেছি। এবারে এখানটা একটু মনে হচ্ছে কম, যাই হোক, তো করে ফেলেছি। আমরা এরকম সিম্পল একটা আইব্রো করে নেবো। তার জন্য তোমরা সুইস বিউটির এই পেন্সিলটা ইউজ করতে পারো। এটা ভীষণ ভালো একটা পেন্সিল, ভালো পিগমেন্ট, এবং এটা দাম বেশি নয়, একটা সস্তাই হচ্ছে। এবারে যে কোনো কোম্পানির আইশ্যাডো প্যালেট নিয়ে তার থেকে ব্রাউন শেড নেবে, যেটাকে আমরা বলি ট্রানজিশন শেড। তো সেটা নিয়ে আমরা প্রথমে এই এরিয়াটায় লাগিয়ে নেব, যেটা আমাদের ক্রিজ এরিয়া। লাগিয়ে নেওয়ার পরে একটা কোরাল পিচ কালার দিয়ে আমরা আবার সেটাকে ব্লেন্ড করে নেব। সুইস বিউটির এই প্যালেটটা থেকে আমি প্রথমে নিয়েছিলাম এই ব্রাউন শেডটা, তারপরে আমি কোরাল কালারের শেডটা নিয়ে, পিচ কালারের শেডটা নিয়ে এটাকে ইমালসিফাই মানে ব্লেন্ড করেছি। এরপরে আমি নিয়ে নিচ্ছি এই শেডটা। এই শেডটা নিয়ে এটাকে ব্রাশটাকে ঝেড়ে নিয়ে এটাকে একদম সাইডের আউটার কর্নারে এরম মুভমেন্টে, মানে ব্রাশটা ভেতর দিকে চলবে, এরম মুভমেন্টে লাগিয়ে নেব। আর সঙ্গে এই কর্নারটাতেও লাগিয়ে নেব। আর যে কোনো শিমার কালার নিয়ে আমি এখানটাতে লাগিয়ে দেব, ঠিক আই বলের উপরটায়। দেখতে পাচ্ছ তোমরা? আমরা আবার এজেসগুলোকে ঠিক করে নেব। হলো। এরপর একটা কম্প্যাক্ট দিয়ে একদম ব্রো বোনের কাজটাকে আমরা খুব ভালো করে ব্লেন্ড করে নেব। যাতে করে খুব একটা ভালো এফেক্ট হয়। তো এই হলো আমাদের মেকআপ। এরপর নিচটাতেও আমরা সেম কালারের, এই কালারেরই আইশ্যাডোটা নিয়ে ডাস্ট অফ করে নিচেতেও আমরা অ্যাপ্লাই করব। এরপর তোমরা যে কোনো একটা ব্ল্যাক শ্যাডো নিয়ে
ডাস্ট অফ করার পরে জাস্ট ল্যাশ লাইনটায় লাগাবো। একদম হালকা হাতে এটা করতে হবে। নিচেও আউটার কর্নারে লাগাতে পারো যদি তোমার ইচ্ছে হয়, আদারওয়াইজ নাও লাগাতে পারো। আমি আবার এটাকে ব্লেন্ড করে দিলাম, যাতে কোনো কাজল লাগানো যাদের ইচ্ছা করে না সবসময়, চোখটা যাতে ড্রাই না লাগে, বাজে না লাগে, তো সেরকমই একটা, চোখটা যাতে বাজে না লাগে, জাস্ট আউটার কর্নারে আমরা এভাবে লাগাবো। এবার দেখো কত সুন্দর লাগছে। এরপর তোমরা কাজল লাগালে কাজল লাগাতে পারো, বাট আমি এটাকে আরও ভালো করে মার্চ করে ব্লেন্ড করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ একটা সিম্পল আই মেকআপ। যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই জানিও। আমি এই চোখটাও করে আবার ফিরে আসছি। তো হয়ে গেছে আমার দুটো সাইডেরই আই মেকআপ। এবার আমি বাকি যা ছিল কন্ট্রোল ব্লাশার সবই করে নিয়েছি হালকা হালকা। তো এরপর আমি লাগাচ্ছি লিপ কালার, সেটাও ফরএভার 52। ফরএভার 52 এই লিপ কালারটা হচ্ছে সেনসেশনাল। যারা মেকআপ করো তারা সবাই জানো। তো আমি এটা লাগিয়ে নিই। তো তোমরা দেখলে যে আমি সেনসেশনাল লিপ কালারটা লাগালাম, কিন্তু তারপরে আমার মনে হলো যে এটাকে আর একটু ডিফাইন করা দরকার। তো আমি মার্সের এই লিপ ক্রেয়ন্সটা দিয়ে আবার তার উপর দিয়ে লাগিয়ে নিলাম, তাতে করে দুটো লিপস্টিক মিলে এই কালারটা এসেছে। তোমরা সবাই জানো যে আমি কখনোই একটা কালার ইউজ করি না। তো ফরএভার 52 আর মার্সের এই দুটো কালার মিশিয়ে এই কালারটা এসছে। এটা খুব সুন্দর একটা পার্পল শেড বলতে পারো, ম্যাজেন্ডা শেড বলতে পারো, যাই হোক এর একটা কালার এসছে তোমরা দেখলে। এবং তোমরা জানিও যে কেমন লাগলো। স্পেশালি আই মেকআপটাই দেখানোর জন্য আমি ভিডিওটা করেছিলাম। তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো।